ভাই আমরা এখন আছি কই? পাহাড়ের একদম নিচে না? এখন আছি এখন আমরা যাচ্ছি হচ্ছে খৈয়াছড়া জন্নার কাছে। আচ্ছা, তো ওইখানে হাইটা যাইতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লাগবে। তো আপনারা যখন খৈয়াছড়া আসবেন, এখান থেকে হচ্ছে সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো ওই পাহাড়ের ভিতরে অনেকগুলো ঝর্ণা আছে। আর আপনারা যদি ঝর্ণা দেখতে চান তাহলে হচ্ছে খৈয়াছড়া হচ্ছে সবচেয়ে বেশি না বাংলাদেশে। এর আগে হচ্ছে বান্দরবন গেছি, সেখানে হচ্ছে সিঙ্গেল ঝর্ণা ছিল, মানে একটা স্পটে একটা ঝর্ণা ছিল। বাট এখানে র্যান্ডমলি 7টা 8টা আরও বেশি মনে হয় ঝর্ণা আছে, ছোট বড় মিলাই। ওই লাস্ট দেবতা ঘুমে গেছি, ওইখানেও তো ছোট ছোট ঝর্ণা ছিল। তো ঠিক আছে আক্তার, আসো, তোমার চেহারা অনেক সুন্দর। আক্তার, তুমি বোতলটা মামার দিয়ে দাও। এটা ভিডিও করার কথা। তো হচ্ছে আমি আর ইমরান ভাই এখানে দুইজনে বসলাম, একটু পরামর্শ করব। তারপর হচ্ছে ভাই এখানে আসার পর কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে ভাই, মোটামুটি, কিন্তু অনেকটা গরম, প্রচুর গরম। তো আর এখানে হচ্ছে খাবারের মেনু আছে, ওইখানে দেখা যাচ্ছে 160, 220, 120, 250, মানে যে যেরকম খাবার খায় সেই রকমের হচ্ছে প্রাইস দেওয়া আছে। আর এখানে কয়েকটাই হোটেল আছে বা হচ্ছে খাবারের বলা যায় ছোটোখাটো রেস্টুরেন্ট। দুঃখজনক ব্যাপার, সরকারের টাকা দিয়ে মালামাল রাখা যায় না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার সাথে হচ্ছে খাবারের সাথে সব কিছু রিলেটেড। আপনি যদি খাবার না খান, আপনার লকারে আপনার হচ্ছে প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আছে সেগুলো রাখবে না। তারপর হচ্ছে বাকি যেসব আদার্স ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো পাবেন না। দ্যাটস ওয়াই আপনাদের অবশ্যই হচ্ছে তাদের এই সব হচ্ছে সার্ভিসগুলো রাখার জন্য তাদের খাবার খাইতে হবে। তো হচ্ছে এটাই একটা প্রবলেম, অনেকেই হচ্ছে খাবার নিয়ে আসে, বাট আমার কাছে মনে হয় না যে খাবার খাওয়ার জন্য হচ্ছে এই সার্ভিসটা নেওয়া উচিত। আর অনেকেই আছে জুতা মোবাইল টোবাইল আছে, সেগুলো রাখার জন্য এক্সট্রা যদি পে করা লাগতো সেগুলো কিন্তু ভালো হইতো। তো ঠিক আছে, এখানের হচ্ছে ইনফরমেশন এতটুকুই। আর আপনারা আসলে যদি মনে হয় যে খাবার খাবেন, আর আসলে হচ্ছে ব্যাক করার সময় অনেকটা সময় হয়ে যায়, খাবারও খাওয়া লাগতে পারে অনেকে, সেক্ষেত্রে হচ্ছে খাবারও অর্ডার দিয়ে যেতে পারেন আপনারা যারা খাবার নিয়ে না আসেন। তো আমরা আবার হচ্ছে আসার সময় খাবার নিয়ে আসছি, সেই জন্য আমাদের তো খাবার প্রয়োজন নাই, ওয়েস্টেজ করা তো ভালো না। তো দ্যাটস ওয়াই এখানে আপনার হচ্ছে আমরা খাবার অর্ডার দেই নাই, যার জন্য অনেকগুলো সার্ভিস আমরা পাই নাই। তো হচ্ছে দেখা হচ্ছে সামনে গিয়ে আবার। তো বেশ কিছু দূর আসার পরে এখানে একটা ছোট পাহাড়ের নিচে যে রেস্টুরেন্টটা আছে বা হচ্ছে এখানে যে দোকানগুলো আছে খুবই সুন্দর লাগতেছে। আগে যেগুলো দেখছি, হ্যাঁ খুব সুন্দর, ওই আগে যেগুলো দেখছি সেগুলো থেকে কিন্তু ভাই এখানে অনেক ভালো বা অনেক সুন্দর লাগতেছে, অনেক ছায়া আছে। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে সর্বত্র এই ধরনের হচ্ছে লিকুইড টাইপের ফুডগুলো হচ্ছে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে পাহাড়ের নিচে একটা ছোট পাহাড় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে। তো এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, কারণ এখানে অনেক ঠান্ডা। আর আগে যেখানে দেখছেন সেখানে মোটামুটি হচ্ছে গরম ছিল, আর এইটা হচ্ছে খুব নিরিবিলি, মানে হচ্ছে একটু শান্তশিষ্ট টাইপের। ভাই আসেন আসেন আসেন, ভাই আসেন, আমাদের নোয়াখালী থেকে আগত নুর ইসলামের ছেলে। আসছে আর কি। আচ্ছা এখানে কি আবার ক্যাম্প করা যায় নাকি? জি জি, ক্যাম্প করা যায় নাকি? আরে ক্যাম্প করেন, তাম্বু টাঙিয়ে আর কি জানা যাবো। হ্যাঁ এটা ক্যাম্প হয়ে তো হচ্ছে পিছনে পাহাড় তো মোটামুটি ছোট, এগুলা ওই খাগড়াছড়ি বান্দরবানের মতো পাহাড় নাই, প্রায় 4500 ফিট উপরে, যাওয়ার পরে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আরে আমার তো কান তদ্দ লাগে গেছিল, 2 ঘন্টা পর্যন্ত কানে খুলে। আমার লাস্ট বমি চলে আসছিল নিচে নামার সময়। তো এই যে খৈয়াছড়ি হচ্ছে ঝর্ণা দেখার জন্য কিন্তু এখানে অবশ্যই 20 টাকা না হয়, তো টিকিট কাটতে হবে, এটা মনে হয় হচ্ছে অথরাইজ করা। তো সেই জন্য 20 টাকা করে হচ্ছে এই যে টিকিট কাউন্টার, এই যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে $5 কি ফরেনারদের জন্য। এখানে মনে হয় সবাই টিকিট কেটে হচ্ছে রেডি হয়েছে। উপরে উঠছেন ভাই আপনারা? জি জি ভাই, প্রচুর পানি। প্রচুর পানি নাকি? আপনার এক্সপ্রেশনে তো বোঝা যাচ্ছে পানি নাই। হ্যাঁ আপনার হাত জানেন না, কষ্ট হয়ে গেল আপনার। আচ্ছা এখানে টিকিট আছে কিন্তু 20 টাকার একটা। আচ্ছা আমি কিন্তু 100 টাকা দিচ্ছি, এটা দিয়ে 5 জন ঢুকতে পারবো, বাকি 80 টাকা একদম ছবি তুলেন। এখানে হচ্ছে তারাও 2 নাম্বারই করে।
আচ্ছা 5টা 5 জনের জন্য নিলেন না কেন? এই যে এনে পাঁচ লিখে দিয়েছে, লিখে দিয়ে 80 কিন্তু ওদের ওখানে এন্ট্রিতে তো কিছু লেখে নাই, এখানে লিখলে হচ্ছে এটা ছেড়ে ফেলে দেবে। তো এটা কেমন? যার যার টাকা হচ্ছে এখানে আসার পর যার যার টিকিট সে নিজে ইন্ডিভিজুয়াল কাটলে আপনারা হচ্ছে সম্পূর্ণ টাকা যাদের নেওয়ার কথা তারা নিবে, আর না হলে ওনারা হচ্ছে জালিয়াতি করে নিয়ে নিবে। দ্যাটস ওয়াই হচ্ছে এইভাবে করবেন। আচ্ছা ঠিক আছে, যাওয়ার পরে দেখি যদি পানি থাকলে থাকলো, আর না থাকলে আমরা এই যে পানি নিয়ে নিছি এটা মাথায় ঢাইলে আবার চলে আসবো। সুন্দরী, তো আমরা প্রথম ঝর্ণায় প্রায় চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ঝর্ণাটা, এটাও ঝর্ণা ছিল বাট এটা হচ্ছে ভাই শুকায় গেছে। এখানে পানি নামতো কিন্তু এখন নাই, কিন্তু এই সামনে আছে এই পানি কিন্তু এখন কম, কিন্তু পিছনের ঝর্ণাগুলো অনেক পানি আছে, সেক্ষেত্রে আপনার একটু বেশি ট্রেকিং করতে হবে। তো দেখতেই পারতেছেন অবশেষে আমরা হচ্ছে ঝর্ণার কাছে চলে আসছি। ওই যে পিছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, ওই যে ঝর্ণার পানিগুলা, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে হচ্ছে ঝর্ণাটা আসলে তেমন বড় না, প্রথম ঝর্ণাটা খুব ছোটই, সেক্ষেত্রে এখানে আর আসবেন একটু সাবধানে আসবেন, কারণ হচ্ছে এখানে প্রচুর পিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইরা আছে, ভাই বলেন কেমন লাগতেছে? কিন্তু অনেক গরম, খুব সুন্দর গরম না? আমি তো আবার না মাথাটা কামার আমার বেশি এটা বয়স লাগে ভাই, আপনার বয়সটা তো বেশি না। তো এখানে হচ্ছে এখন একটু চিল টিল করবো। ভাই গোসল তো করবেন না এখন? উপরে না, আরো হচ্ছে ঝর্ণা আছে সেখানে দেখার পরে গোসল করবো। ঠিক আছে, পানি কি কম আইতাছে? তো এখানে কম তো না ভাই, গোসল করার জন্য এনাফ পানি, কিন্তু বৃষ্টির দিনে অনেক বেশি থাকে। ঠিক আছে, ওকে ঠিক আছে, আবার পরবর্তী ঝর্ণাতে দেখা হচ্ছে। হ্যাঁ পানি এখানে আসার পরে এই ঝর্ণাটাই এট ফার্স্ট আপনাদের হচ্ছে পড়বে, আর এই ঝর্ণাটাই হচ্ছে ভাই 1 মিনিট, এই ঝর্ণাটায় প্রচুর পানি থাকবে যদি একবার বৃষ্টি হয়, আর আমরা অনেকটা খরার মৌসুমে আসছি, দ্যাটস ওয়াই কিন্তু তেমন ভালো আপনার হচ্ছে পানি নাই, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ পানি আছে গোসল করার জন্য। হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট ঝর্ণা, এরপরে আরও আছে, সেগুলোতে আরও বেশি পানি থাকতে পারে হয়তোবা, আর দেখা যাক কি হয়। পরবর্তী ঝর্ণা গিয়ে হচ্ছে আবারও দেখা হচ্ছে। আর এখানে যদি আপনি যদি দেখেন